মাঝে মাঝে কিছু মানুষরা আসলে নিজেদের আত্মীয়র থেকেও বেশি করে, আপনজন থেকেও বেশি করে। তো কিছুদিন আগে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে কবুতর নিয়ে আসার জন্য, আমার বাচ্চারা খেতে চাইছে। তো এটা শুনেছিল গ্রামের একজন মানুষ, সে গতদিন আসার পথে এই 2টা কবুতর দিয়ে গেছে। তো দেখে এতই ভালো লাগছে যে মানুষ আসলে, কিছু কিছু মানুষ আপনজন থেকেও বেশি করে। ওরা আমাদের বলার আগেই ওরা বুঝে নেয় যে কি প্রয়োজন, কি প্রয়োজন নাই। তো এদের এদের জন্য মন থেকে দোয়া করা উচিত। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মাম্মি। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এটা আমরা কেটে কুটে রেখে দিয়েছিলাম, তো সকালবেলা আমি রান্না করলাম। তো এখানে আমি কবুতরের মাংসগুলো সরিষার তেল দিয়ে রান্না করব। তো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এই কড়াইটা কিন্তু আমার মায়ের আমলের কড়াই। এটা আমি এরকম 2টা কড়াই আছে, আমি সবসময় এগুলোতে রান্না করি, আমার ভালো লাগে। তো আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, গোটা গরম মশলা এবং হলুদ, মরিচ, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া, সবগুলো পরিমাণ মতো, যে যেমন ঝাল খান। তো আমি মাঝারি ঝাল পছন্দ করি, তেমন বেশি দেই না বাচ্চাদের জন্য। তো এগুলোকে রান্না করব। তো আমি প্রায় দেখি কবুতরের মাংস বেশি শক্ত হয়, তো এই কবুতর 2টা একটু কচি ছিল, তাই বেশিক্ষণ লাগেনি সেদ্ধ হতে। তো আমি তাও একটু পানি দিয়ে রেখেছিলাম যে অনেকক্ষণ সেদ্ধ করা লাগবে। তো দেখলাম পরে যে যে কোনো ছোটো ছোটো পাখির মতোই, এত বেশি শক্ত ছিল না কবুতরগুলো, এবং খেতে খুবই ভালো লেগেছে। তো আমার রান্না আমি বসিয়ে দিয়েছি এবং একটু পানি দিয়ে কষানোর জন্য অনেকক্ষণ রাখলাম। তারপর দেখি যে না, মোটামুটি এত শক্ত ছিল না, মাংসগুলো ভালোই ছিল। তো কবুতরের মাংস কিভাবে কে রান্না করেন, আমি কিন্তু মুরগির মাংসতে যে মশলাগুলো দিই সবগুলোই দিয়েছি। তো যে কোনো মাংস যেভাবে রান্না করা হয় সেভাবে, এবং পরের দিকে আমি এগুলোকে শুকিয়ে নিয়েছি এভাবে, পানিটা একেবারেই শুকিয়ে নিয়েছি। কারণ আমি ভেবেছিলাম যে এটা শক্ত হবে, কিন্তু পরে দেখলাম যে না, এত পানি না দিলেও চলতো। পরে এই পর্যায়ে এরকম একেবারে মাখো মাখো করে ভুনা করে নিয়েছি। তো কেমন লাগলো আমার কবুতরের রান্নাটা? আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা রান্নাবান্না শেষ, আমরা সবাই খেতে বসেছি। এগুলো আমার মেয়ের খাবার, ও বেশি সবজি খেতে চায় না, জোর করি। আর এই যে কবুতরের মাংস, আর আমি এদিকে কিছু মাছের ভর্তা করব লাই পাতা দিয়ে, এটাও রেডি করে রেখেছি। আর লাল শাক। এই তো আমাদের আজকের খাবার। ভালো লাগলে আমাকে জানাবেন। বাই, আল্লাহ হাফেজ।